বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ সিক্স সেমিস্টারের বেঙ্গলি শর্ট কোশ্চেনের সাজেশান 19 শতকের বাংলা প্রবন্ধ। এর আগে 19 শতকের বাংলা প্রবন্ধের বড় কোশ্চেনের সাজেশান আমি দিয়েছি, আর বাংলা নাটকের সাজেশানটাও আমি দিয়ে দিয়েছি। সেই বাংলা নাটকের ছোট প্রশ্ন বড় প্রশ্ন দুটোরই দিয়েছি। তো এবারে 19 শতকের বাংলা প্রবন্ধের ছোট প্রশ্নের সাজেশান আমি তৈরি করেছি এবং তোমাদের জন্য ভিডিও আকারে তোমাদের সামনে তুলে ধরছি। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লাগে, এবং যদি মনে করো যে তোমাদের নিজেদের প্রয়োজনে লাগছে এবং আরও অন্যান্য বন্ধুদের কাজে লাগবে, এটা যদি ভাবো তাহলে তোমরা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর ভিডিওতে কিছু প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। এগুলো যেমন ইউটিউবে করা দরকার সেগুলো করবে। তাতে কি হবে, আমার উৎসাহটা বাড়বে, আরও নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। যাই হোক, আর বেশি কিছু বক্তব্য না বাড়িয়ে আমি তোমাদের মেন সাজেশানে চলে যাচ্ছি। দেখো, বার্ডওয়ান ইউনিভার্সিটি বিএ সিক্স সেমিস্টার বেঙ্গলি শর্ট কোশ্চেন সাজেশান 2024, 19 শতকের বাংলা প্রবন্ধ ছোট প্রশ্নের সাজেশান, জাগরণী টিউটোরিয়াল। আচ্ছা, এবারে তোমরা জানো এগুলো 2 নম্বরে কোশ্চেন পড়ে। 2 নম্বরে কোশ্চেন 10টা থাকে 20 নম্বরের। তো সেই 10টা যাতে তোমরা পেয়ে যাও সেরকমই একটা সাজেশান আমি তৈরি করেছি। এর আগে তোমরা দেখেছো 4th সেমিস্টার বা 5th সেমিস্টার বা 3rd সব সেমিস্টারেই সাজেশান আমার যথেষ্ট কমন এসেছে এবং তোমরা খুব সাফল্যের সঙ্গে লিখতে পেরেছো। এবং আমাকে ফোন করে বারবার তোমরা বলেছো যে স্যার, অনেকেই বলেছো যে স্যার আমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং সাজেশান আপনার যা দিয়েছিলেন সব কমন এসেছে। এবারে 6th সেমিস্টারেও কিন্তু তার অন্যথা হবে না। 6th সেমিস্টারেও তোমরা 100% কোশ্চেন কমন পাবে। এবারে তোমাদেরকে বাকিটা তোমাদের দায়িত্ব, পড়তে হবে এবং মুখস্থ করতে হবে। আর একটা কথা বলি, আগের শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার আমি দিয়েছিলাম, সময়ের অভাবে এবারে শর্ট কোশ্চেনগুলো আমি করে দিলাম, কিন্তু উত্তরগুলো এখন আমি দিতে পারছি না। যদি কারো প্রয়োজন হয় তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমি উত্তর বলে দেবো। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, কৃপার শাস্ত্রের অর্থভেদ গ্রন্থটি কার লেখা? প্রবন্ধ কাকে বলে, কয় প্রকার ও কি কি? ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ কাকে বলে, উদাহরণ দাও। বস্তুনিষ্ঠ প্রবন্ধ কাকে বলে, উদাহরণ দাও। ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ ও বস্তুনিষ্ঠ প্রবন্ধের মধ্যে দুটি পার্থক্য লেখো। ভারতবর্ষের ইতিহাস এবং বাঙ্গালার ইতিহাস গ্রন্থ দুটি কার লেখা? ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? কবে, কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, এটা লেখা উচিত ছিল, লেখা হয়নি, গ্যাপ পড়ে গেছে। কবে, কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় এবং কে প্রতিষ্ঠা করেন? কে প্রতিষ্ঠা করেন, এই 3টে প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ থেকে পড়বে। আর শ্রীরামপুর মিশন কবে কোথায় প্রতিষ্ঠিত হয় এবং কে প্রতিষ্ঠা করেন, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। শ্রীরামপুর মিশন কে কবে কোথায় প্রতিষ্ঠা করেন। তারপরে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ও সংস্কৃত বিষয়ের প্রধান কে ছিলেন? কথোপকথন ও ইতিহাসমালা গ্রন্থ দুটি কার লেখা? রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি কার লেখা? ভারত পথিক আখ্যা কে কাকে দিয়েছিলেন? বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার গ্রন্থ দুটি কার লেখা? রামমোহন রায়ের বিতর্কমূলক কয়েকটি গ্রন্থের নাম লেখো। পাষণ্ড পীড়ন কার লেখা? গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থটি কার লেখা? বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বিদ্যাসাগরের কয়েকটি অনুবাদ গ্রন্থের নাম লেখো। বিদ্যাসাগরের কয়েকটি মৌলিক রচনার নাম লেখো। অতি অল্প হইল আবার অতি অল্প হইল কার রচনা? বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা কার রচনা? আচ্ছা, এখানে বিধবা বিবাহ সম্পর্কিত বিদ্যাসাগরের একটি গ্রন্থের নাম লেখো, এরকম প্রশ্ন পড়তে পারে। আচ্ছা, তারপরে বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা কার রচনা? 19বিংশ শতাব্দীর 4টি নকশা জাতীয় রচনার নাম লেখো। ভূগোল, পদার্থবিদ্যা, চারুপাঠ গ্রন্থগুলি কার রচনা?
ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় ধর্মনীতি কার রচনা? দেবেন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি গদ্য গ্রন্থের নাম লেখো। পথ্য প্রদান, পাদ্রী শিষ্য সংবাদ কার রচনা? বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী কে কাকে বলেছিলেন? কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য এবং কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য সহচরস্য ছদ্মনাম দুটি কার? ভূদেব মুখোপাধ্যায় সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো। ভূদেব মুখোপাধ্যায়ের দুটি স্কুল পাঠ্যগ্রন্থের নাম লেখো। শিক্ষা বিষয়ক প্রস্তাব, ইংল্যান্ডের ইতিহাস, রোমের ইতিহাস, পুষ্পাঞ্জলি, পারিবারিক প্রবন্ধ এই গ্রন্থগুলি কার লেখা? টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? আলালের ঘরের দুলাল কার লেখা? যৎকিঞ্চিৎ, কৃষিপাঠ, অভেদী, আধ্যাত্মিকা, বামারঞ্জিকা কার লেখা? প্যারীচাঁদের গদ্যকে কি বলে? বিদ্যোৎসাহিনী পত্রিকা, বিদ্যোৎসাহিনী সভা এবং বিদ্যোৎসাহিনী রঙ্গমঞ্চ কে প্রতিষ্ঠা করেন? হুতুম প্যাঁচার নকশা কার রচনা? আর হুতুম প্যাঁচা কার ছদ্মনাম এটাও পড়তে পারে। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ গ্রন্থগুলি লেখো। বঙ্গদেশের কৃষক প্রবন্ধটি কার লেখা? কটি অধ্যায় রয়েছে? কমলাকান্তের দপ্তর কার লেখা? এটি কি জাতীয় রচনা? কমলাকান্ত কার ছদ্মনাম? কবি হেমচন্দ্র গ্রন্থটি কার লেখা? প্রাচ্য ও পাশ্চাত্য, পরিব্রাজক, বর্তমান ভারত, ভাববার কথা কার লেখা? মীর মোশাররফ হোসেনের কয়েকটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। রামমোহন রায়, জাতিভেদ, এই কি ব্রাহ্মবিবাহ গ্রন্থগুলি কার লেখা? আচ্ছা, এছাড়াও যেমন স্বামী বিবেকানন্দের কয়েকটি চিঠি বিষয় মানে পত্র জাতীয় প্রবন্ধের নাম লেখো। পত্র প্রবন্ধ যাকে বলে, চিঠিপত্র বা চিঠিপত্রের নাম লেখো। এরকম প্রশ্ন পড়তে পারে। তারপরে আরও যেটা আছে, শ্রীরামপুর মিশনের কয়েকজন অধ্যক্ষের নাম বা কয়েকজন লেখকের নাম, তারপরে শ্রীরামপুর মিশন কে প্রতিষ্ঠা করেন, এইসব প্রশ্নগুলো পড়তে পারে। আর আবার বলছি, এই সাজেশানগুলো ভালো করে করবে, আর যদি পারো তো আরও যেখানে যত শর্ট কোশ্চেন পাবে করার চেষ্টা করবে। আর সবথেকে বড় কথা যেটা, যে এই কোশ্চেনগুলো একটাও যেন বাদ দিও না, একটা কোশ্চেনও বাদ দিও না, এগুলো সবকটা ভালো করে করবে। আর উত্তর প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবে। যদি বড় কোশ্চেন, ছোট কোশ্চেন, যে কোনো উত্তর দরকার হয় আমার সাথে যোগাযোগ করবে। আমার নম্বর ইউটিউবে দেওয়া আছে। ইউটিউবের বিভিন্ন ভিডিওগুলো দেখলেই তার মধ্যে আমার ফোন নাম্বার পেয়ে যাবে। তোমরা ফোন করতে পারো বা মেসেজ করতে পারো। তাহলে আমার কাছে সমস্ত পিডিএফ রেডি করা আছে। প্রবন্ধই বলো, নাটক বলো, তারপরে ব্যবহারিক চর্চা যেটা আছে, প্রতিবেদন, বাংলা চর্চা প্রতিবেদন, এইসবগুলো, প্রতিবেদন চিঠি, এগুলো সবই আমার কাছে রেডি আছে। তোমাদের দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি। তবে সামান্য দক্ষিণা দিতে হয় আর কি।